যে ব্যক্তিটিকে দেখছেন এনার নাম হচ্ছে হারাধন চক্রবর্তী। পরিবার বলতে ওনার স্ত্রী গত 5 বছর আগে মারা যান। সংসারে 2 ছেলে, দুজনেই বিবাহিত। বড় ছেলে শ্যামল চক্রবর্তী একটা ছোট্ট ব্যবসা আছে, কিন্তু সমস্যা হলো মদের পিছনেই সমস্ত টাকা খরচ করে ফেলে, তাই খুব ভালোভাবে সংসার চালাতে পারে না। বড় বৌমা অনন্যা চক্রবর্তী, স্বামী স্ত্রীর মধ্যে নিত্য অশান্তি। ছোট ছেলে কমল চক্রবর্তী, ছোট বৌমা পরিণীতা চক্রবর্তী, দুজনেই একটা বড় কোম্পানিতে চাকরি করেন। খুব ভালো অবস্থা তাদের, বেশ সুখেই আছে তারা। কিন্তু সমস্যাটা হলো এই 2 ছেলের মধ্যে কোনো মিলমিশ নেই। হারাধন চক্রবর্তীর যেটুকু সম্পত্তি ছিল তা এই 2 ছেলেই জোর জবস্তি করেই নিয়ে নেয়, আর বাধ্য হয়েই হারাধন চক্রবর্তীকে একটা কুঁড়ে ঘরে জীবন কাটাতে হয়। খুব খুশি হয়েছে। এই কালকে রাত্রে থেকে কিচ্ছু পেতে পারে কি করে বোঝাই। বলেছে ঘরে যাই। সামনে যাই, সামনে ঘরে। এ ভাই আমাকে রিভাইভ তো মরে গেলাম। শোনো না, আরে দাঁড়াও, শোনো না, দাঁড়াও। এসে গেছে আবার। দেখো আজকে তোমার ওই বুড়ো বাপ কি ভিক্ষে চাইতে এসেছে। ভালো লাগে না এইগুলো, সংসার ধর্ম ভালো লাগে না। হ্যাঁ বাবা, হ্যাঁ কি হয়েছে? শান্তিতে একটু গেমও খেলতে দেবে না। কি হয়েছে? কি হচ্ছে? খেতে পারিনি তো, পেটটা খুব খারাপ লাগছে, একটু ওষুধ এনে দেবে? আমি তো যেতে পারবো না, তুমি যাও, গিয়ে নিয়ে আসো। আমার কাছে পয়সা নেই।
তা আমার কাছেও তো নেই, আমি অফিসে এবারে মাইনে টাইনে পাইনি, বুঝলে তো, ভীষণ পকেট খারাপ অবস্থা, তার উপরে লোন টোন রয়েছে, আমি টাকা নেই একদম। হ্যাঁ, তো তুমি দেখো কি করতে পারো, দেখো আমার কাছে নেই, অফিসে মাইনে টাইনে যাইনি, বুঝলে তো। দেখো বড় আমি একটু কাজ করছি, ডিস্টার্ব করবো না, হ্যাঁ, ডাকবো না যেন। হ্যাঁ ছেলে মেয়েগুলো কাঁদছে, তোমার কোনো কাণ্ডজ্ঞান নেই? সারাদিন মদ খেয়ে হচ্ছে ইয়ে করছো। কি করছি আমি? হ্যাঁ, কি করছি? ঘরে একটা দানা পর্যন্ত। কেন? কালকে তো আমি বাজার করলাম, এতটা বাজার করলাম, সেগুলো কি করলে? সেগুলো কি তোমার বাপের বাড়ি দিয়ে এসছো? একদমই না, তুমি সারা রাত ধরে তুমি মদ খেয়ে মাতলামো করছো। এই ভালো কথা বলবো না একদম। আমি কি তোমার ভাইকে দেখো, যাও তোমার ভাইকে গিয়ে দেখো। আরে যত দোষ তো আমার বাবার, আর বাবা তো ভাইয়ের মতন তো আমার পড়াশোনা শেখায়নি, তা আমি কি করব? আর তোমার বাপের পয়সা খাই? কথা তুমি হিসেব করে বলবো একদম। ছেলে পিলে তো খাওয়াবে, সেটাও তো খেতে পারো। তুমি তো মা হইছো, তুমি কি করছো? সবসময় বাপ তুলে কথা বলবে না, সবসময় বাপ তুলে কথা বলবে না তো। বেশ করেছি, আমি আমার টাকায় খাই, তোমার বাপের টাকা খাই না। আমি কি বাচ্চাগুলো নিয়ে বাপের বাড়ি চলে যাব? সেটা তুমি জানো, আমি তো আর জানি না। সারাদিন তো বাড়িতে আসো না, আসো তো রাত্রে বেলা, তাও মদ খেয়ে আসো। বেশ করেছি, বাজার ঘাট করে নিয়ে আসো না। বেশ করেছি, আমার টাকায় আমি খাইছি। খাওয়া? তোমার খাওয়া বের করছি। আমার জীবনটা তুমি শেষ করে দিয়ে এখন খাওয়া? হ্যাঁ, যাও না, তোমার ছোট ছেলের কাছে যাও। যাও, তুমি যাও, ওদিকে যাও, বেরিয়ে যাও, বেরিয়ে যাও। বাড়ি আর আসবো না, শুধু ঝামেলা ঝামেলা, টাকা টাকা টাকা। এত খাবার দাও না। আপনি তো জানেন হিমন্ত পান্তা ফুল আমার ঘরে এখন কিছুই নেই। একটু কিছু দাও, কালকে থেকে এই পাতি পেতে কিছু কলা একটু দাও। আপনি একটু দাঁড়ান, দেখি কি আছে ঘরে। বাবা দাও। শুধু মুড়ি টুকটানি আছে, আজকে ঘরে কিছু নেই, আপনি এটা দিয়েই আপাতত এখন খান। খাবেন না, খাবেন না, আপনার বড় ছেলে আসছে, দেখি খুব বকবে, আপনি ঘরে যান, আপনি আপনার জায়গায় গিয়ে। ঠিক আছে, ঠিক আছে। আর সময় তুমি খাওয়া করো তো, খাবার আনি না, পুরো আজকে তোমার সব ভরিয়ে দিয়েছি। হ্যাঁ, তোমার এখানে দেখো চিকেন চাপ রয়েছে, মাটন বিরিয়ানি, মাটন। এ না হয় ঠিক আছে, কিন্তু এতগুলো খাবার খেলে রাতে আর খাওয়া যাবে? আর তুমি না খাও আমি খেয়ে নেবো না, একটা বড় পেট রোজ কিসের জন্য? হ্যাঁ, রাতে আবার বাড়িতে মাংস করা রয়েছে। এটা খাবার বাবার জীবনে দেখোনি তুমি যা এনেছি। হ্যাঁ, এইটা দেখো, এইটা হচ্ছে কাশ্মীরি রেশমি কাবাব। হ্যাঁ, খাবারটা জীবনে খাওনি। হ্যাঁ, কে ডাকছো? খাবার সময় কেন আসে সব সময়? আবার তুমি এগুলো গুছিয়ে রাখো। হ্যাঁ, আমি আসছি, কিন্তু তুমি বলো খাবে না বলো। হ্যাঁ, আমি কিছু খাবো, ভালো লাগে এসব। আমি একটুকুনি দেখেছি, শুধু টেস্ট করছিলাম। কি আছে? তুমি এদিকে আমার মাথা খেয়ে নিচ্ছ, ওদিকে আমার বউ আমার রেশমি কাবাব খেয়ে নিচ্ছে, কি আছে কি?
তা কি হয়েছে? আমি ঘরতে খেয়ে দেবো, আমাদের ঘরে খাবার টাবার কিছু নেই, সব পচে গেছে, ফেলে দিয়েছি। নেই, কিছু নেই, হবে না। যাও, এখন যাও, ভালো লাগছে না। এখন যেন আসবো না, ঠিক আছে? এখন কিন্তু ব্যস্ত রয়েছি, কাজ করছি। এখন ঢুকবো না ঘরে, ডাকবো না যেন, হ্যাঁ? যাও। হ্যাঁ বাবা, কালকে থেকে এই শুকনো মুড়ি খেয়ে পেটটা খুব খিদে পেয়েছে। দুটো ভাত দাও না। তোমার বড় ছেলে তো বাজারে গেছে, তা আমার ঘরে কিছু নেই। কালকের ভাত আছে, সেটা খাবেন? একটু দাও, 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 কিছু দাও, খিদে পেয়েছে। তাহলে দাঁড়ান, আমি নিয়ে আসছি। এই নিন। ভগবান তোমার আশীর্বাদ করুন। জল আছে, এখানে বসে খাই। দিচ্ছি দিচ্ছি দিচ্ছি, দাঁড়ান। এই নিন। বেঁচে থাকো, বেঁচে থাকো বৌমা। আমার আমার শেষ হয়ে না, আমার জানাতে, হ্যাঁ? কেন আমার ছোট ছেলে ছেলে দেয় না, খেতে দেয় না? হ্যাঁ?
তোরা ভালো থাকিস, তোরা ভালো থাকিস। বড় খোকা ভালো থাকিস, ছোট খোকা তোরা ভালো থাকিস। আমি আগে খাবো, তারপর তো ডিস্টার্ব করবো না, হ্যাঁ ডাকবো না যেন। ঘরে বেঘর হয়ে হারাইলাম রে ঘর, কাঠের দরজায় লোহার খিলি আপন করলো আমায় পর। নিজের ঘরে বেঘর হয়ে হারাইলাম রে ঘর, কাঠের দরজায় লোহার খিলি
আপন করলো আমায় পর। জন্ম হইল জন্ম পাপ, বিনা দোষে পাইলাম না মাপতাম যাবে কুল। আমি কোন পারি আমার মাথায় যত চুল। নাও ডাকুন।